আজকের আলোচ্য বিষয় হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাব কতটা মারাত্মক এবং এর গুরুত্ব এবং প্রাকৃতিক উৎস সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা জানব। আপনি কি জানেন আমাদের শরীরের প্রায় 99% ক্যালসিয়াম জমা থাকে হাড় ও দাঁতে, আর বাকি 1% ক্যালসিয়াম শরীরের গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়ী। প্রথমে জানব ক্যালসিয়াম আসলে কি, কেন এটি আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ, ক্যালসিয়ামের অভাব কী কী সমস্যা আনতে পারে এবং কোন খাবার থেকে আমরা প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম পেতে পারি। ক্যালসিয়াম হলো এক ধরনের মিনারেল বা খনিজ, যা আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু হাড় ও দাঁত মজবুত রাখে তাই না, বরং রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ু সিগন্যাল, যেটাকে আমরা নার্ভ সিগন্যাল ট্রান্সমিশন হিসেবে জানি, এবং আমাদের হার্টবিটের রিদম সেটি ঠিক রাখতে সহায়তা করে। শরীরের প্রতিটি কোষই কোনো না কোনোভাবে ক্যালসিয়ামের উপর নির্ভরশীল। ক্যালসিয়ামের অভাবে কি হয়? যদি শরীর পর্যাপ্ত ক্যালসিয়াম না পায় তাহলে নানান সমস্যা দেখা যায়। 1. হাড় দুর্বল হয়ে যাওয়া, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। 2. হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি। 3. দাঁত নরম ও ক্ষয় হওয়া। 4. পেশিতে খিঁচুনি বা ব্যথা। 5. নখ ভেঙে যাওয়া বা দুর্বল হয়ে পড়া। 6. শিশুদের ক্ষেত্রে হাড় ঠিকভাবে না গঠন হওয়া, যার ফলে বিকলাঙ্গতার ঝুঁকি। 7. নারীদের ক্ষেত্রে হরমোন পরিবর্তনের সময় ক্যালসিয়াম ঘাটতি খুব সাধারণ। আপনি কি জানেন 30 বছর বয়স পর্যন্ত আমাদের শরীরের হাড়ে ক্যালসিয়াম জমায়, কিন্তু তারপর থেকে সেটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। তাই শুরু থেকেই খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকা জরুরি। ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস। অনেকে মনে করেন শুধুমাত্র দুধেই ক্যালসিয়াম থাকে, কিন্তু আসলে আরও অনেক উৎস আছে। চলুন দেখে নেওয়া যাক। দুধজাত খাবার যেমন দুধ, দই, ছানা, পনির, এগুলো ক্যালসিয়ামের অন্যতম ভালো উৎস। সবজির ক্ষেত্রে পালং শাক, মিষ্টি কুমড়োর শাক, মূলা শাক, মোরিঙ্গা বা সজনে পাতা, সজনের যে পাতা, সেটি একটি দারুণ উৎস। বাদাম ও বীজ যেমন তিল, আলমন্ড, সূর্যমুখী বীজ, এছাড়া মাছ, ইলিশ মাছ বা ছোট মাছ চামড়া সহ খেলে ক্যালসিয়াম বেশি পাওয়া যায়। ফলমূলের ক্ষেত্রে কমলা, আমলকি, পেয়ারা, এছাড়াও
ফর্টিফাইড ফুড যেমন ক্যালসিয়ামযুক্ত সিরিয়াল, টোফু, সয়া মিল্ক ইত্যাদিতেও ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি এর ভূমিকা। শুধু ক্যালসিয়াম খেলেই হবে না, শরীরে যে এটি শোষণ করতে সাহায্য করে সেটি হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর মূল উৎস হলো সূর্যের আলো। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট রোদে থাকা শরীরে ক্যালসিয়াম ব্যবহারে সহায়তা করে। যদি কারো ভিটামিন ডি কম থাকে, তাহলে যতই ক্যালসিয়াম খান না কেন শরীরে সেটি কাজে লাগাতে পারে না। এখন আমরা জানব ক্যালসিয়াম অতিরিক্ত কাদের প্রয়োজন। এক্ষেত্রে বলা যেতে পারে শিশু ও কিশোররা, কারণ তাদের হাড় গঠনের সময় সেইটি। এছাড়াও গর্ভবতী বা স্তনদানকারী মা, 40 বছরের পর নারীরা, বয়স্ক পুরুষ ও নারী যাদের হাড় দুর্বল, এবং যারা অতিরিক্ত কফি বা সফট ড্রিঙ্কস খায়, এগুলো ক্যালসিয়াম ক্ষয় বাড়ায়। তাহলে এখন থেকেই নিজের ডায়েটে ক্যালসিয়ামযুক্ত খাবার খান, নিয়মিত রোদে যান আর শরীরকে মজবুত রাখুন। আপনার হাড় মজবুত মানে আপনার জীবন শক্তি মজবুত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট লিখুন আপনি প্রতিদিন কোন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।